ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে পূর্ণ রথযাত্রা, মানে উল্টো রথ। আর আমার ভালোই ঠান্ডা লেগেছে, আর একদম সকাল থেকে ভোর থেকে ব্লগটা শুরু করতে পারিনি, এমনকি রিলসও, মানে আমাদের ডেলি ব্লগ সেটাও শ্যুট করতে পারিনি এখনও পর্যন্ত। কারণ আমি ঘরের সব কাজ বোন আমরা মিলে করেছি, বোনও এসে গেছে, আর স্নান টান হয়ে গেছে। এখন চুল বাঁধছি, এবার চুলটা ক্রিম্পিং করব। রেডি হচ্ছি এখন আমাদের উল্টো রথের প্রোগ্রামের জন্য। তো ভাবলাম তোমাদের সাথে এখন থেকেই ব্লগটা স্টার্ট করি, পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। জানি না ছোটোখাটো খুঁটিনাটি জিনিস হয়তো শেয়ার করবো, জানি না কত বড় হবে ব্লগটা, যেটুকু হবে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো যাই হোক, এখন চুলের সিরাম মেখে জোকটা ছাড়াই, আর চুল বাঁধাটা তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব, আর মেকআপটা রিলসে শেয়ার করবো, মানে ডেলি যে ব্লগটা যায় ওইটাই শেয়ার করবো। আর চুলে একটুতেই আমার প্রচণ্ড হেয়ার ফল তো হচ্ছেই, দেখো না, প্রচুর হেয়ার ফল আমার। বাট ভালোভাবে সুন্দর করে চুলটা দিই। আর নাইটিটা নতুন করেছি, কেমন লাগছে অবশ্যই বলো। মানে ডিজাইনটা বাটি প্রিন্টের নাইটি আমি ফার্স্ট টাইম পরছি, আর আমার খুব ভালো লাগছে নাইটিটা। মানে এমনিও খুব গরমে একদম কমফোর্টেবল। এরকম বাটি প্রিন্টের আমি দুটো কুর্তিও কিনেছি, একটা আমি মাঝখানে পরবো শ্রাবণ মাসে, তখন তোমরা দেখতেই পাবে। এবার তো চুল বাঁধতে বসেছে, আর চুল বাঁধতে গেলে যে আমার কত রকমের প্রবলেম ফেস করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে তো আমরা চুড়িগুলো পরে নিলাম, নাচের যে চুড়িগুলো পরতে হবে। পরার পর আমি চুলটাকে দুটো ভাগে ভাগ করে একদম সুন্দরভাবে বসে বসে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে ধরে ক্রিম্পিংগুলো করলাম। যেহেতু আমি বেশি হিট দিই না চুলে, নর্মালি অল্পর ওপর একটু ক্রিম্পিং করেছি। সুন্দর দেখাতে গেলে একটু তো চুলে দিতেই হবে, না করলে ভালো লাগে না দেখতে। যাই হোক, তারপরে টিকলিটা ছিল, টিকলিটাকে পরবো। প্রথমে আমি চুলটা উল্টে বেঁধে নিলাম, তারপরে টিকলিটা পরছি। আর টিকলিটা পরার পর মুখটা পুরো পাল্টেই গেছে। তারপরে চুলে গাজরাটা লাগালাম, লাগানোর পর আর পুরো আমি রেডি। এখন আমি গেছি শাড়ি পরতে, আর এখন বোন রেডি হচ্ছে। বোন তো চুল কিছুতেই বাঁধতে পারছে না, কতবার ট্রাই করেছে দেখো চুলটাকে নিয়ে। তারপরে লাস্ট মোমেন্টে ও চুলটা বাঁধা হয়েছে, তাও আমি একটু হেল্প করাতে। ও টিকলিটা চুলটা যাওয়া বাঁধা হয়েছে, টিকলিটা পরতে পারছে না। তারপরে আমি ধরে দিলাম টিকলিটা একটুখানি, তারপরে টিকলিটা পরলো। তারপরে ওকেও আমি একটু সঙ্গে সঙ্গে হেল্প করে দিলাম। বোন আর আমি একসাথে রেডি হলে না, এই একটা সুবিধা যে ও আমাকে হেল্প করে দেয়, আমি ওকে হেল্প করে দিই। তারপরে বোন গিয়ে একটু শাড়িটা পরাতে আমাকে হেল্প করলো। তারপরে আমি মেকআপ করতে বসলাম। আর মেকআপের যা যা স্টেপ আছে সেগুলো তো তোমরা জানোই। পরপর সেরমভাবেই একদম মেকআপ করতে বসলাম দারুণভাবে। আমি নিজেও মেকআপ করছিলাম, বোনকেও একটু একটু করে হেল্প করে দিচ্ছিলাম, এঁকে দিচ্ছিলাম ভুরু। তারপরে বোনকে শাড়িটাও আমি পরিয়ে দিলাম। পিন টিনগুলো তো রূপম করিয়ে দিয়ে গেছিলো শাড়ির, যে শাড়িটা আমাকে পরতে হয়েছে। সুন্দরভাবে শাড়িটা পরে আমরা রেডি হয়ে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আর পূর্ণরথের পুরো ভিডিও, নাচের ভিডিও তো তোমরা আমার নাচের চ্যানেলে দেখতেই পাবে, সেগুলো অবশ্যই দেখো। আর এমনিও তাড়াতাড়ি রেডি হচ্ছি, কেন কি আমাদের বাড়ির সামনেও রথ বেরোয়, তো এখানে ভিড় হয়ে গেলে গাড়িটা নিয়ে বেরাতে অসুবিধা হবে, তাই তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম। যতটা স্পিডে দেখছো সেরকমই। তারপরে তো বেরিয়ে পড়লাম। তার বেরানোর পর দেখছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো আমরা নাচের জায়গায় পৌঁছেও পড়লাম। আর এই যে আমার বলরামের সাথে তোমাদের দেখা করালাম। জগন্নাথ তো দেখো পেছন দিকে রয়েছে, আর সুভদ্রা রয়েছে অন্য একজনের কোলে। এটা প্রিয়াঙ্কা কোলে নিয়ে রয়েছে, আর বোন ভিডিওটা করছে। এখন সব জগন্নাথদের ছোটো ছোটো গোপালদেরকে রথে তোলা হবে। তো এখন সেই যেটুকু রিচুয়ালস করা হয় আর কি রথের, সেগুলোই করছে পাপাই দ্বারা। আর দিয়ে তারপরে এই যে প্রিয়াঙ্কাও নিয়ে ঘুরছে আমার বাচ্চাগুলোকে। তো এবার সবাই মিলে রথে জয় জগন্নাথ বলে তুলে দেবো। তো তোমরাও সবাই কমেন্টে লিখো জয় জগন্নাথ। এবার তো আমরা র্যালির জন্য প্রস্তুত হব, সামনেটায় গিয়ে দাঁড়াবো। আগে জগন্নাথ উঠে পড়ুক রথে। তো সবাইকে আস্তে আস্তে রথে তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এত সুন্দর অপূর্ব একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করে আমারও খুব ভালো লাগছে। সোজা রাতে তো শেয়ার করা হয়নি, কারণ তখন ওই ফোনটা ওই দিকে ছিল। তাও কিছুটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, বাট উল্টো রাতে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর এখানে পাপাইদা, কিছু দাদা ছিল, তারাও একটুখানি কীর্তনের সাথে সাথে নাচ করছিল। তো তারপরে রথ যেই উঠে পড়লো,
জগন্নাথ যেই রথে উঠে পড়লো তারপরে আমরাও বেরিয়ে পড়বো এবার টুকটুক করে। এখনও আমাদের জগন্নাথও ওঠেনি, বৌদি পেছনেই দাঁড়িয়ে আছে। যাই হোক, তোমাদের কেমন লাগছে পুরো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ভক্তি ভরে। সবাই লিখো কমেন্টে জয় জগন্নাথ। জগন্নাথ সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক। এখন জগন্নাথের সাজসজ্জাগুলো হচ্ছে আর একটু আটকে দেওয়া হচ্ছে যাতে রথটা টানলে জগন্নাথ না পড়ে যায়, সেই কারণে সেই হিসেবে সব রকম সেফটি করা হচ্ছে। তো তারপরে এবার আমাদের জগন্নাথটাকেও রথে তোলা হচ্ছে, দেখতে পাচ্ছ এই দেখো আমাদের জগন্নাথকে। আর আমার জগন্নাথ যে ড্রেসটা পরে রয়েছে সেটা আমার হাতে বানানো। এখন আমাদের জগন্নাথকেও রথে তোলা হলো। আমার যে কি ভালো লাগছে, আমার জগন্নাথটা রথে বসছে, এত সুন্দর লাগছে দেখো। আর একটু জামাগুলো বড় বানিয়ে ফেলেছি, প্রথমবার বানাচ্ছি তো কোনো মানে সেরকম আইডিয়া ছিল না, সেই জন্য একটু বড়ই হয়ে গেছে। আর তারপরে আমাদের র্যালি শুরু হয়ে যায়, আমাদের নাচও হয়ে যায় অনেকটা। আর এইখানে এখন আমরা সব দাঁড়িয়ে আছি। এই পালকিতে তো তুলসী গাছ আছে, আর এই পালকিতে নারায়ণ আছে। এই দেখো কাজু কাঁধের নিয়ে দাঁড়িয়ে রয়েছে পালকিটা। আর এই যে আমার নাচের গ্রুপে সবাই দাঁড়িয়ে আছে। কিছুজন আসতে পারেনি কেন কি খুবই অসুস্থ হয়ে পড়েছে তারা, তাই জন্য আসতে পারেনি। তারপর ওখান থেকে আমরা সবাই মিলে চলে এসেছি পায়েলদির বাড়ি। আমার পুগলু খুব ইচ্ছা ছিল জগন্নাথকে একটু নিজে হাতে খাওয়াবে। দেখো আমার সোনা পুগলুটা নিজে হাতে লুচি ছিলে আমাকে বলছে আমি ছিঁড়তে পারি লুচি, তুমি আমায় দাও। লুচি ছিঁড়ে কাঁঠাল দিয়ে পায়েল দিয়ে পনির করেছিল, সুজি করেছিল, সিমুই করেছিল, ঠাকুরকে ভোগ দিচ্ছে। দেখো আমি মনে করি বাচ্চাদের মধ্যেই ভগবান থাকে, সেটা আমরা সবাই জানি। বাচ্চা যখন চেয়েছে নিজে হাতে খাওয়াবে, ও পুরো ভাইয়ের মতন নিজে হাতে খাওয়াচ্ছে, বলছে এই তুমি খাও, তোমাদেরকে তো খাওয়াচ্ছি। দেখো দেখো নিজে হাতে টুকুস করে দেখো সবার মুখে খাই দিয়েছে। আর প্রত্যেকটা লুচি ওর মা যত কটা লুচি বেজেছিল প্রত্যেকটা লুচিও ছিঁড়েছে। আর তার সাথে এই যে ভুবলুটাও আমাদের এত পনির খেতে ভালোবাসে আর সিমুই খেতে ভালোবাসে, ওর মুখে টেস্ট লাগছে আর খালি বায়না করছে। তো চলো গিয়ে বাড়িতে গিয়ে কথা বলছি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি। আজকে টিফিনটাও খুব দারুণ ছিল। একটা পনিরের ললিপপ টাইপসটা ছিল, আর পনিরের স্যান্ডউইচ ছিল, পনির না ওটা ভেজিটেবল স্যান্ডউইচ, একটা সন্দেশ ছিল, একটা মিষ্টি ছিল, তার সাথে ছিল মুগ কড়াইয়ের ডালের যে ভাজা হয় প্রভুজির ওইটা। আগের মানে সোজা রথেও খুব সুন্দর টিফিন ছিল, উল্টো রথেও খুব সুন্দর টিফিন ছিল। তো টিফিনটা নিয়ে এসে বাড়িতে ভোগ খেয়ে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর এরকম নতুনত্ব ব্লগ তোমাদের সাথে চেষ্টা করবো শেয়ার করা। তো টাটা, গুড নাইট।